আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ ইব্রাহিম। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পটি খুবই ইন্টারেস্টিং, মজাদার। গল্পটির নাম হচ্ছে নিশীথে প্রেম প্রণয়। যেহেতু এই গল্পটি পর্ব আকারে প্রকাশ করা হয়েছে, তাই আমাদের এই চ্যানেলে পর্ব আকারেই প্রকাশ করা হবে। তো চলুন শুরু করি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশে ফিরেছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে ইরিয়ান জিয়ন চৌধুরী। ১৩ বছর আগে মাত্র ১৮ বছর বয়সে দেশ ছেড়েছিল ইরিয়ান। আজ এতগুলো বছর পর আবার দেশে ফিরেছে। যদিও বছর ৪ আগে একবার দেশে এসেছিল, তবে তা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য। নিজের একমাত্র ছেলে দেশে ফেরার খুশিতে চৌধুরী বাড়ির বড় কর্তা আরিয়ান চৌধুরী নিজে গিয়েছেন ছেলেকে আনতে। ঘণ্টাখানিক যাবৎ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন আরিয়ান চৌধুরী। ছেলে দেশে ফেরার খুশিতে চোখে মুখে আনন্দের ঝলঝল দেখা যাচ্ছে। পাশেই ওনার পার্সোনাল ড্রাইভার মতিন মিয়া দাঁড়িয়ে আছেন এবং তিনি তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। গম্ভীর আরিয়ান চৌধুরীকে এর আগে কখনোই এত খুশি তিনি দেখেননি। নিজ সাহেবকে এত খুশি দেখে নিজেও হেসে দিলেন। আগ বাড়িয়ে প্রশ্ন করলেন, সাহেব, আপনি আজকে অনেক খুশি তাই না? মতিনের কথায় মুচকি হেসে উত্তর দিলেন আরিয়ান চৌধুরী, খুশি তো বটেই। আজ এতগুলো বছর পর আমার ইরিয়ান বাড়ি ফিরেছে। তাদের কথার মাঝেই আরিয়ান চৌধুরীর নজর গেল এয়ারপোর্টের গেটের দিকে। দুইজন লোক এই দিকেই আসছে। একজনের পরনে সাদা শার্ট আর কালো জিন্স, তার উপর কালো ওভারসাইজ কোট, মুখে মাস্কও আছে। আর তার পাশের জনের দুটো চোখ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না, কেননা লোকটার পা থেকে মাথা পর্যন্ত কালোতে আবৃত। ব্ল্যাক শার্টের সঙ্গে ব্ল্যাক জিন্স, তার উপর ওভার সাইজের ব্ল্যাক ক্যালভিন ক্লেইনের জ্যাকেট, মুখে মাস্ক। ঘন কালো সিল্কি চুলগুলো তার চোখের পাপড়ির উপর পড়ে আছে। তাদের পাশেই একদল কালো স্যুট পরিহিত বডিগার্ড সারিবদ্ধ হয়ে এগিয়ে আসছে, লোক দুজনকে কেন্দ্র করে, যাতে এয়ারপোর্টের অন্য কোনো যাত্রীর সাথে কোনো ভাব সংযোগ না হয়। দূর থেকে নিজের ছেলেকে চিনতে একটুও সময় লাগলো না আরিয়ান চৌধুরীর। ছেলেকে দেখে দৃঢ় পায়ে এগিয়ে গেলেন। হোয়াটসঅ্যাপ মাই সান, বাবার কণ্ঠ শুনে চোখ তুলে তাকান ইরিয়ান। চোখের সামনে জন্মদাতাকে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরলেন ইরিয়ান। আই এম পারফেক্ট ফাইন, ইউ? ছেলেকে জড়িয়ে ধরে আরিয়ান চৌধুরী মুচকি হাসলেন, বললেন আলহামদুলিল্লাহ। বাবার কথায় ইরিয়ান ও মুচকি হাসে। ছেলেকে ছেড়ে পাশে দাঁড়িয়ে থাকা সামিউনকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো সামি? মুখ থেকে মাস্ক খুলো। চিরচেনা সেই মিষ্টি হেসে চঞ্চল ভঙ্গিতে উত্তর দিল সামিউন, আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। এত সময় মতিন মিয়া এসে দাঁড়ালেন তাদের কাছে। বললেন, সাহেব, মেলার সময় হয়েছে, চলেন গাড়িতে গিয়ে বাকি কথা কইয়েন। পাশ থেকে এমন খাঁটি বাংলা শুনে ভ্রু কুচকে তাকালো ইরিয়ান। তা দেখে আরিয়ান চৌধুরী বললেন, ও আমাদের নতুন ড্রাইভার, তুমি কখনো দেখো নাই তাই চেনো না। বাবার কথায় ইরিয়ান সামান্য মাথা নাড়ালো। ঘড়িতে রাত 10টা বাজে। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ, কেননা আজ চৌধুরীর বাড়ির একমাত্র উত্তরাধিকারী এত বছর পরে বাড়ি ফিরেছে। এই চৌধুরী বাড়ির কর্তা মৃত জিয়ান চৌধুরীর ছেলে মেয়েদের মধ্যে সবার বড় হলেন আরিয়ান চৌধুরী। ওনারা 2 ভাই 1 বোন। আরিয়ান চৌধুরী, পরে ওনার ছোট ভাই আফরান চৌধুরী, আর একমাত্র বোন আয়েশা বেগম। আরিয়ান চৌধুরী একমাত্র ছেলে হলেন ইরিয়ান জিয়ন চৌধুরী, আর ওনার ছোট ভাই আফরান চৌধুরীর 2 মেয়ে, আরিশা, আমানিশা। আর বোন আয়েশা বেগমের একমাত্র ছেলে ও 1টি মেয়ে, আসিফা, রবিন। রাত তখন 10টার ঘরে। চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে এসে গাড়ি থামতেই এক এক করে গাড়ি থেকে নেমে এসে বাড়ির ভিতরে প্রবেশ করলো সবাই। আজ এত বছর পরে আবার সেই চিরচেনা বাড়িতে এসে এক নজর চোখ ঘুরিয়ে নিলেন ইরিয়ান। এরই মধ্যে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ইরা বেগম। আসলে হাত মুছতে মুছতে চোখ ভর্তি জল নিয়ে অমায়িক হাসলেন। অভিমানী সুরে বললেন, কেমন আছো আমার জিয়ন? সে কি ভুলে গেছে মায়ের কথা? মায়ের
অভিমানী কণ্ঠে বলা কথাগুলো শুনে মুচকি হাসলেন ইরিয়ান। মায়ের রাগের কারণ সে জানে। বহু বছর যাবৎ তিনি ইরিয়ানকে দেশে আসতে বলেছেন, কিন্তু সে আসেনি। কেন আসেনি তা আজও সকলের অজানা। এই তো বছর 4 আগে একবার আসছিল, কিন্তু বাড়িতে আসেনি। শহর থেকে কাজ সেরে ঘণ্টাখানিকের মধ্যেই আবার ফিরে চলে গেছেন অস্ট্রেলিয়া। সেই থেকে ইরা বেগমের অভিমান বেড়ে দ্বিগুণ। ছেলের কাছে এসে দুহাতে জড়িয়ে ধরে ইরা বেগম, কপালে চুমু খেয়ে অভিমানী কণ্ঠে বলল, আজ এতগুলো বছর পর বুঝি মনে পড়ল মায়ের কথা। বলতে বলতে চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তা দেখে ইরিয়ান নিজ হাতে তা মুছে দিল। মাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কাজের চাপ এত বেশি ছিল যে সময় পাইনি আসার। এখন সময় পেয়েছি, তাই চলে এসেছি। তারপর ইরা বেগমের চোখে শেষ নোনা জলখানি মুছে দিতে দিতে ঠান্ডা কণ্ঠে বলল, এবার অনেক দিন থাকবো তোমাদের সাথে, আর কেঁদো না। কান্না থামিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ইরা বেগম বললেন, মনে যেন থাকে। মায়ের কথায় মুচকি হেসে ইরিয়ান বলল, থাকবে। এরই মধ্যে বাড়ির অন্য সব সদস্যরা নিচে নেমে এলো। নিজের নাতিকে দেখে রূপালী লাঠির খটখট শব্দ তুলে এগিয়ে এলেন এই বাড়ির কর্ত্রী শিউলি চৌধুরী। এই বাড়ির কর্তা জিয়ান চৌধুরীর স্ত্রী তিনি, আরিয়ান চৌধুরীর মা আর ইরিয়ান চৌধুরীর দাদি। নাতির কাছে এসে সোনালি ফ্রেমে সাদা চশমাটা খুলে আবার চোখে দিতে দিতে বললেন, মায়ের কথা তো সবারই মনে থাকে, আমাগো কথা কি আর কারো মনে থাকে? দাদির কথা শুনে ইরিয়ান হালকা হেসে এগিয়ে গেল সেই দিকে। দাদিকে এক হাত জড়িয়ে ধরে হালকা সজোরে বলল, একদমই না। নাতির কথায় গলনা শক্ত শিউলি বেগম উল্টে সবার সুলভভাবেই বললেন, হইছে হইছে, আর ঢং করতে হইব না। কি যে মনে তা বুঝা হয়ে গেছে। দাদিকে কিছু বলতে যাইবে ইরিয়ান, তার আগেই